নমস্কার, মনির কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শাকের কারি বানিয়েছি আর সেটাই শেয়ার করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। চলুন দেখে নেওয়া যাক এর রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রেতে ওই কেটে নিয়েছি শাকগুলো, ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটু হালকা করে বয়েল করতে দেবো জল দিয়ে, একটু সাথে নুন, কতগুলো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একে ভালো করে বয়েল করতে দেবো। এই দেখুন, আর একটু হলুদ সাথে। এই 3-4টে কোয়া রসুন দিয়ে ঢেকে দিলাম 5 থেকে 10 মিনিটের মতো। আমি এখানে আমি বাটার মিল্ক নিয়ে নিয়েছি, যেটা ছাঁচ বলে বা দই বলে। এটাকে আমি ভালো করে একটু বেসন দিয়ে 1 চামচ মতো বেসন দিয়ে আর আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু নুনও তার সাথে রেখে দেবো। এই যে ভালো করে নেড়ে চেড়ে রেখেছি, নেড়ে দিয়েছি। এবার একটু সাইডে রেখে দেবো। আর এখানে আমি তড়কা লাগাবার জন্যে লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা এটা থেতো করে নেব। এটা বাটবো না, একদম থেতো থেতো করে নেব। এই দেখুন 5 থেকে 10 মিনিটের মতো আমি খুলেছি ঢাকনাটা। আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটা মথনি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা যে কোনো খুন্তিতেও করা যায়। এই দেখুন ভালো করে নিলাম। এর সাথে এবার আমি ওই যে ঘোলের যে এটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর সাথে মিক্স করে নেব। আর একটু ভালো করে এটাতে পেস্ট করে নেব, মিক্স করে নেব। আর ভালো করে না করলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন আমার কিন্তু ভালো করে মিক্স হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি আর এতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হয়ে যাবে। গরম হয়ে যাওয়ার পরে একটু উপর সে হিং দিয়ে দেব। গোটা জিরা আর একটু সর্ষে, কালো সর্ষেটা, আর যেটা আমি রসুন, পেঁয়াজ, আদা সব পেস্ট করে রেখেছিলাম, মানে থেতিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি এখানে। আর ভালো করে হালকা করে ফ্রাই করে নেব। এই দেখুন আমার ফ্রাই হয়েই গেছে। আর আমি কিছুগুলো কারি পাতা দিয়ে দেবো উপর থেকে। এই দেখুন কারি পাতা দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার, সব কাঁচা লঙ্কা, জিরা, আমি এখানে জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কার পাউডার সব দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর উপর থেকে ওই যে এটা ছিল শাক আর ঘোলটা ছিল, সেটা আমি ভালো করে তড়কা লাগিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু বেশ ভালো করে হয়ে গেছে শাক কারি। প্লিজ যদি ভালো লাগে তো